হ্যালো ফ্রেন্ড, এই দেখুন আমি এসে গেছি তাল নিয়ে। আর তালের আঁশ কিভাবে একদম সহজভাবে ছাড়ানো যায় সেই টেকনিকটা দেখাতে। একদিন আমি ফেসবুকের লাইভে দেখিয়েছিলাম, যারা যারা দেখে আমার লাইভে ছিলেন তারা কিন্তু দেখতে পেয়েছেন। আর যারা ছিলেন না তাদের জন্য এই ভিডিওটা তারা দেখে নেবেন। প্রথমে তালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর এই দেখুন আঁশগুলি ছেড়ে নিচ্ছি। তো সবাই আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন কিভাবে সহজভাবে তালের আঁশ ছাড়ানো যায়। এই দেখুন তালটা আমি ছুলে নিলাম। আর এখানে এই মেশিনটার সাহায্যে, সবার ঘরে এই মেশিনটা আছে। এই মেশিনটা দিয়ে এখন দেখবেন 5 মিনিটে আমি 3টা বিচির আঁশ তালের রস নিয়ে নেব। কোনো পরিশ্রমে লাগবে না। আর সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গেই আমি বড়া বানিয়ে নিব। এই দেখুন আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন চাল আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখুন তালের রসটা সুন্দর গাঢ়ভাবে চলে এসেছে। আর তার মধ্যে কোনো জলও ইউজ করতে হয় না, খুব সুন্দরভাবে নিয়ে নেওয়া যায়। দেখুন খুব সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি সবটা তালের রস। আর ফটাফট হয়ে যায়, কিন্তু তালের রস নেওয়া হয়ে গেছে। আর এখন আমি বড়ার জন্য একটা নারিকেল দেবো কুড়িয়ে। তার জন্য নারিকেলটাকে আমি ভেঙে নিলাম। আর যখন জল আসটার মধ্যে আধা কাপ। আর দেখুন কি সুন্দর হয়েছে নারিকেলটা, ভিতরটা একবার ফাঁকক। আর দেখুন আদা বল আমি তালের আঁশ দিয়ে দিলাম। একদম এটার মধ্যে জল নেই, একবারে গাঢ়। দেখেছেন খুব সহজভাবে নেওয়া যায়। এইভাবে তো আপনার নিলে সঙ্গে সঙ্গে বড়া করে খেতে পারবেন, আর জলও লাগবে না দিতে। আর আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে তালের রসটা নেওয়া হয়ে গেছে। 3টা আটি দেখেছেন কত বড় বড় আটিগুলি। আর এখন আমি নারিকেলটা কুড়িয়ে নিলাম। নারিকেল কুড়ানোর একটা টেকনিক দেখেন, আমরা যখন নারিকেলের গ্যান্ডারটা সোজা করে ধরি তখন কম করে আসে। আর যখন উল্টো করে একটা কিছু নিচে দিয়ে করবেন, আমি পিঁড়ি দিয়েছি, পিঁড়ির উপরে নারিকেল কুড়ানো এটা আমি উল্টোভাবে রাখলাম, রেখে কুড়াচ্ছি। দেখেন কি সুন্দর করে বেশি বেশি করে বের হয়। কুড়ানো হয়ে গেছে। এখন তালের রসের মধ্যে আমি নারিকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি, দেখেছেন। দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে করছি আমি, এটা গুড় ইউজ করিনি, আপনার চাইলে গুড় ইউজ করতে পারেন। তারপর একটু ময়দা দিলাম, আর চালের গুঁড়া দিলাম, একটু সুজি দিলাম। দিয়ে সবটা সুন্দর করে যে চালটা ভিজিয়ে রাখলাম এই চালটা আমি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে তার মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে শুধু। আর চাইলে চালের গুঁড়ো না দিয়ে আপনারা ময়দা সুজি দিয়েও করতে পারেন। আর দেখুন এখন আমি এটা সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে এই দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেল। আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলে। আর কি সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলে উঠছে বড়াগুলি, দেখেছেন। আমার 3 মিনিট বা 50 সেকেন্ডের মতো ভিডিও, কিন্তু খুব করতে শুধু আমার 1 ঘন্টা সময় লেগেছে এই সবটা রেডি করতে। আর দেখেন কি সুন্দর হয়েছে, ইয়ামি ইয়ামি লাগছে না দেখতে। বাহ, মনে হয় যে গরম গরম 1 প্লেট দিয়ে দিলে আর কি লাগে বাবা। বিকালে আড্ডাটা জমে যাবে তালের বড়া খেয়ে খেয়ে। কার কার পছন্দ তালের বড়া বলেন তো একটু কমেন্ট করে শুনি। আমার তো খুব পছন্দ, তার জন্য 1 ঘন্টার মধ্যে তালের বড়া রেডি করে নিলাম। আর আজকের দিনটা ছিল কি জানেন, শিবের শ্রাবণ মাসের 4র্থ সোমবার, শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে এই বড়াটা বানিয়েছিলাম। ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে কিন্তু। বাহ, রেডি হয়ে গেছে। কার কার পছন্দ চলে আসুন আমাদের বাড়িতে, রেডি করে রেখে দিয়েছি। এখন আসবেন আর প্লেটে সাজিয়ে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।